পাউডার বা চকের গুঁড়ো টাইপের কিছু একটা মনে হচ্ছে, কেমন আঠালো টাইপের একটা ডাস্ট। মিস্টার লাহিড়ীর ল্যাপটপে এসব কেন থাকবে? এগুলো কি? প্লাস্টিকের টুকরো এরকম ল্যাপটপের উপর কেন? এটা ল্যাপটপে কেন থাকবে? এরকম তো এখানে তো দেখছি ল্যাপটপের উপর আরো একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার গল্প লেখা আছে, আর তার নাম হলো মাটি। তার মানে কেউ ইচ্ছে করে মাটির ফিঙ্গারপ্রিন্টই ল্যাপটপে বসিয়েছে। কিন্তু মাটির সঙ্গে কেউ এরকম শত্রুতা করবে কেন? কি বা করবে? এই দেখেন শাশুড়ি ম্যাডাম, আপনার জন্য আমি জানলা দরজা সব একেবারে খুলে দিচ্ছি। এবার দারুণ সুন্দর ফুরফুরে হাওয়া আসবে, আপনার কোনো অসুবিধাই হবে না, আর গরম তো লাগবেই নি। তবে একটা অসুবিধা হতে পারে, তারও ব্যবস্থা আছে আমার কাছে। একটা মিনিট দাঁড়ান। এখনো তো আমি সেবাই শুরু করতে পারলাম না আপনার, আমি বেরিয়ে গেলে কি করে হবে বলেন তো? শুনবে না তাই তো? ডার্লিংকে ফোন করছি, দাঁড়াও, নালিশ করবো তোমার নামে আমি। দেখবে ডার্লিংকে বলবো, ডার্লিং তোমায় এমন বকা দেবে না, বেরিয়ে যাবে তোমার চালাকি। দূর বাবা, ফোন তো কানেক্টই হচ্ছে না। ডার্লিং মনে হয় ফ্লাইটে। কি হলো শাশুড়ি ম্যাডাম, আপনার ডার্লিং ফোন তুললেনই নাকি? কি হবে বলেন তো এবার? তুমি চুপ করবে দয়া করে? আমি সিরিয়াসলি বলছি মাটি, আমি আর পারছি না, আমাকে দয়া করে ইরিটেট করা বন্ধ করো প্লিজ মাটি। আমার খুব মাথা ধরেছে গো, সত্যি বলছি, আমি আর পারছি না, আমার সিরিয়াসলি খুব মাথা ব্যথা করছে। আপনার মাথা ধরছে? এক মিনিট দাঁড়ান। আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা, আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা, আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। আরে কি করছো নাকি? কি তুই তেল দিয়ে দিলে কেন মাথার মধ্যে? আরে বাবা আপনি একটু শান্ত হন তো, এটা কিচ্ছু না, এটা তেল, সুগন্ধি তেল। এইবার আপনার মালিশ হবে। কি তেল মালিশ? আবার মাথা একেবারে দারুণ করে একটা মালিশ করে। না দরকার নেই না শাশুড়ি ম্যাডাম, আপনার মাথা ব্যথা করে দূর হয়ে যাবে। বললাম তোমার কিছু দরকার নেই। কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে डूबा जाए आजा प्यारे पास हमारे, काहे घबराए। কি বলেন তো? তুমি তো 2 সেকেন্ড শান্ত হয়ে দাঁড়াও, তোমার ভয় লাগছে তোমাকে দেখে। এবার সবে চান করে এলাম, আবার পুরো তেল তেল করে দিল। তুমি কি আমার না মেরে শান্তি পাবে না? সরো।
আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। এটাই তো চাইতেছিলাম, আপনার ফোনটাই যে আমার দরকার, সেই জন্যই তো এত নাটক করলাম। এনার মোবাইলে কিংসুকদার নাম্বার তো থাকার কথা, কিন্তু সেরকম কোনো নাম তো দেখতেছি নি। কি ক্লায়েন্ট 1, এটা আবার কি? ওরে বাবা, এই ক্লায়েন্ট 1-এর সাথে তো শাশুড়ি ম্যাডাম দেখতেছি অদ্ভুত অদ্ভুত সময় ফোনে কথা বলেন। রাত 3টা, ভোর 6টা, 3-4 বার কথা হচ্ছে দেখতেছি। সাহস তোমার বেড়েই চলেছে দেখতে পাচ্ছি মাটি। হ্যাঁ, তুমি আবার ফোন চেক করার চেষ্টা করছো? তোমাকে আমি বেরো বেরো, এনাফ, বেরো, বেরিয়ে যাও, গেট আউট। হ্যালো, ওনার ফোনটা ধরছে বলে শাশুড়ি ম্যাডাম এত রাগে গেলেন কেন? এত রাতে কে ওনাকে ফোন করতেছে? কিসের এত গোপনীয়তা? আমাকে জানতেই হবে, হার তো আমি মানব নি। এই সময় ফোন করছো কেন? তোমায় মিস করছিলাম সোনা। তাছাড়া তোমার হাজবেন্ড এখন বাড়িতে নেই, তাই ভাবলাম তুমি লোনলি ফিল করছো। পূর্ণাভ বাড়িতে নেই তুমি কি করে জানলে? আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি সোনা, বলতে পারো প্রায় সব কিছুই। আমার কিন্তু খুব তাড়াতাড়ি আবার তোমার একটা হেল্প লাগবে, রেডি থেকো। এই শোনো, তুমি না আমাকে এইভাবে ব্ল্যাকমেল করা বন্ধ করো না তো। এক্স্যাক্টলি কি করতে চাইছো তুমি বলো তো? কি চাও তুমি? আমার মেন্টাল টর্চার করতে চাও? ব্ল্যাকমেল করতে চাও? কি চাও? আমায় কন্ট্রোল করতে চাও? খুব বাড়াবাড়ি করছো তুমি মাটি, এটা টলারেট করা যায় না। তোমার একটা ব্যবস্থা আমি করব এবং এক্ষুনি করব। আমি বাড়ির সবাইকে ডেকে সবটা বলে দেবো, সব। বেশ, ডাকে, আমারও ওনাদের সঙ্গে অনেক কথা আছে। ডাকেন ডাকেন, দাঁড়ায় বললেন কেন আপনি? ডেকে নিয়ে আসেন। ওনাদের যদি আপনি ডেকে নিয়ে আসেন তাহলে তো আমার কাজটাই সহজ হয়ে যাবে। ওনাদের সব খুলে আমি বলবো। পার্টির দিন, পার্টি চলাকালীন আপনি ওই হোটেলের 333 নম্বর ঘরে গেছিলেন, এবং শুধু ওই দিনই নয়, তার পরের দিনও বাড়ির সবাইকে মিথ্যে বলে আপনি আবারও হোটেলের ওই ঘরেই গেছিলেন। আর কিংসুক দাদার ঘরে আমি আপনার সেই পোলাকা পেনড্রাইভ পাইছি। তাহলে এগুলো তো বাড়ির কেউ জানেনি, এগুলো তো ওনাদের জানানো উচিত। কি বলেন শাশুড়ি ম্যাডাম? আপনি আমাদের থেকে অনেক কিছু লুকাচ্ছেন, কিন্তু আমি সেই সব সত্যি সবার সামনে আনব।
এটা আমি আপনাকে কথা দিলাম। তুমি তো দেখছি অনেক কিছু জেনে গেছো মাটি। তুমি মুখ খুললে যে আমার বিপদ, সেটা তো হতে দেওয়া যাবে না মাটি। তোমার মুখটা এবার পার্মানেন্টলি বন্ধ করতে হবে। মাটির ফোনে উৎসবের ডকুমেন্টসগুলো পাওয়া গেছে ঠিকই, কিন্তু টাইমটাই তো মিলছে না। ল্যাপটপে মাটির ফিঙ্গারপ্রিন্টস আছে, তাও পুরো ব্যাপারটাই কিরকম একটা খাপ ছাড়া, অঙ্কটা কিছুতেই মিলছে না। না, কিছু তো গন্ডগোল আছে। মাটি তোমাকে কিভাবে ফাঁসালো বলো তো? এত রাতে ঘরে আলো জ্বলতেছে কেন? যাই দেখি তো। কি হলো? এত রাতে তুমি এখানে কেন? এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত। আপনি এত রাতে ঘরের আলো সব জ্বেলে কি করতেছেন? আহা, বাহ, দারুণ ভাইরাস বাবু। আপনি এই সব করে আমায় দোষী প্রমাণ করে বাড়ি থেকে বার করার চেষ্টা করবেন তো? বাহ, খুব ভালো। কি না? হ্যাঁ, না বললে চলবে? এই তো স্পষ্ট দেখতেছি আমি সবকিছু। আরে বাবা, দেখলে হবে নাকি? তুমি ভুল বুঝছো। দেখ, আপনার কোনো কথা আমার শোনারই নাই। যা বোঝার না আমি সব বুঝে গেছি। কিন্তু শোনেন ভাইরাস লাইনি, এই মাটিকে কাবু করা না অত সহজ নয়। মাটি কোনোদিনও অন্যায়ের কাছে নিজের মাথা নোয়াবে না। বাবা, তুমি মানে বক বক করতে পারলেই খুশি, তাই না? মানে শুনবে না কারোর কথা। আর শোনার হ্যাবিটটা তো কবে গ্রো করবে বলো তো? বিরক্তিকর। মানে তুমি কারোর কথা কেন শোনো না বলো তো? কেন? আপনি থামেন তো। আপনি না একদম কথা বাড়াবেননি। আপনি শুধু একটা কথা শুনে রাখেন, এই মাটি কিন্তু জেসে মাটি নয়। এই মাটি হলো এঁটেল মাটি। বুঝেছেন ভাইরাস বাবু? আপনি আমার ভেঙাইতেছেন? ভেঙাইতেছি, বেশ করতেছি। আমি মাটি, আমি যা করি সব ঠিক করি, আর অন্যরা যা করে সব 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 ভুল, একটাও ঠিক নয়। আমি নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় গুটি গুটি। বড় আসছেন ভেঙাতে, হ্যাঁ? ঠিক করে তো সেটাও করতে পারতেছেন নি আপনি। বড় আসছেন ভেঙাইতেছি, সেটাও তো ঠিক করে করতে পারছি না, পারতেছি নি। আমার সঙ্গে না একদম শয়তানি করবেনি বলে দিচ্ছি। আমি ভাইরাসই, আমি করি এসব শয়তানি, আমি করি। আমি রাগি গেলে আমি বড়দেরকে তুই তুকারি করি, গঙ্গা ফড়িং, খ্যাকশিয়াল এইসব বলি, কিন্তু আসলে আসলে আমি একটা কুচো চিংড়ি, কুচো। কথা না শোন, সাবধান করে দিতেছি কিন্তু আমি তোকে, একদম আমার মাথা গরম করবি না। আমি রাগি গেলে কিন্তু একদম রাগে যাই খুব। আমি রাগি গেলে কিন্তু বড্ড রেগে যাই, রাগি যাই। এই চুপ, একদম চুপ। কেমন লাগলো? কি করলেন আপনি এটা? কি করলাম? আমার সাথে যা করা হয় সেটাই করলাম। ইট কা জবাব পাটকেল। বড় বড় কথা, হ্যাঁ? খালি মাটি। আমার এমনি মন ভালো নয়, আমি এত দুশ্চিন্তার মধ্যে আছি আপনি জানেন তো, আমার সঙ্গে এরকম করতেছেন। লোক একটা। আরে বাবা, কথা বলবো নি আমি আপনার সঙ্গে। কান্নাকাটি করার কি আছে? মাটি এসে আমিও পারি। কি দরকার ছিল মাটির পিছনে লাগার? যে ইম্পর্টেন্ট কথাটা ওকে জিজ্ঞেস করবো ভাবলাম, সেটাই তো জিজ্ঞেস করা হলো না। তোর কাল সকালে ওর সাথে কথা বলতেই হবে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসার আগের দিন
ও সারাদিন কি কি করেছে, কোথায় গেছে, সবটা আমাকে জানতে হবে। তাহলেই মেবি বুঝতে পারবো আমি যে কে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। মাটি, এই মাটি, আরে সকালবেলা বাড়ি থেকে বেরোবে যে বলে বেরোবে তো, ইম্পর্টেন্ট কথা আছে, উঠে এসো। আরে হ্যালো, আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, পাত্তা দিচ্ছ না তো? সোজা কথা মানার মেয়ে নয় তুমি, জানো তো? একদম না, একদম ফালতু। একদম চুপ, একটা কথা নয়। এই জন্য তোমাকে চ্যান্দোলা করে গাড়িতে তুলে নিয়ে যাই প্রত্যেকবার। কোনো কথা শুনবে না তুমি, বক বক বক। এই চলো, একদম চুপ চুপ, মুখ বন্ধ, একদম মুখ বন্ধ। চুপ, বক 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 বক। হ্যালো, হ্যাঁ রয় বলছি। নোয়াপাড়া মোড়ের কাছে একটা কিডন্যাপিং এর চেষ্টা করা হচ্ছে দিনে দুপুরে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাম কুইক। কাজটা কিন্তু আপনি ঠিক করলেননি ভাইরাস বাবু। একদম আলতু ফালতু কোনো কথা বলবে না, চুপ করে বসো। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। দেবনি আমি উত্তর। নামান আমাকে গাড়ি থেকে, নামান বলতেছি। আবার কথা? একদম বেশি কথা বলো না কিন্তু। অর্ডার করছো আমাকে? আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি কিন্তু। মাটি, মনে করে দাও, ফরেন্সিক ডিপার্টমেন্টের যে লোক আসবে সেটা তুমি ছাড়া আর কে কে জানতো? মানে তুমি আর কাকে বলেছিলে? এইসব পচা পচা প্রশ্ন কেন করতেছেন ভাইরাস বাবু? রিজু দাদা আর পাবলো দাদা জানতো। ওদেরকে ছাড়া আর কে জানতো? আমি জানিনি কে জানতো, আমি কাউকে জানাই নাই। আচ্ছা ভালো করে মনে করে দেখো তো, যেদিন ওই লোকটা আসার কথা তার আগে তুমি এক্স্যাক্টলি কি কি করেছিলে আর কোথায় কোথায় গেছিলে? মানে আমার এত কিছু মনে থাকবে না? নাই আমার বিস্তারিতভাবে এত কিছু মনে। মাটি প্লিজ মনে করার চেষ্টা করো, ইটস ইম্পর্টেন্ট। আমাকে বলো তুমি কোথায় কোথায় গেছিলে আর কি কি করেছিলে, ডিটেলে বলো। এই আপনি আমার উপর গোয়েন্দাগিরি করতেছেন? হ্যাঁ, গোয়েন্দাগিরিটা শুধুমাত্র তোমার একার ডিপার্টমেন্ট নয়। হ্যাঁ, আমিও পারি। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, নইলে গাড়ি থেকে ছুড়ে ফেলে দেবো। বাহ ভাইরাস বাবু, দারুণ তো, দারুণ লোক আপনি। কখনো বলেন বাড়ি থেকে ছুড়ে ফেলে দেবো, কখনো বলেন গাড়ি থেকে ছুড়ে ফেলে দেবো। বুঝছি আমি সব। আমার সঙ্গে আসলে সব করা যায়, যা খুশি করা যায় আমার সঙ্গে। কি মনে করেন আমি আপনার হাতের পুতুল, তাই তো? দেখো মাটি, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি, কিন্তু প্লিজ প্লিজ আমার সঙ্গে সবটা শেয়ার করো মাটি। তোমার ভালোর জন্য, সবার ভালোর জন্য, প্লিজ। কি আবার করছিলাম? বাড়ি থেকে আমি বেরোই নাই, এইটুকু আমার মনে আছে। ওই তো বাড়ির কিছু কাজ করছি, জামা কাপড় কাটছি, তারপর মাসকাবারির তালিকা মিলাইছিলাম। ওয়েট ওয়েট, বুঝেছি। তার মানে ওই ডিসিশনটা নেওয়ার পর তুমি বাড়ি থেকে আর কোথাও যাওনি, তাই তো? তাই তো মনে হয় বললাম আপনাকে, বাংলা ভাষাই তো বললাম। তার মানে বাড়িতেও তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু সেটা কি? কি বিড়বিড় করতেছেন বলেন তো আপনি? হ্যাঁ, বিড়বিড় করা থামান কিন্তু ভাইরাস বাবু। আমার গাড়ি থেকে নামান, আমার অনেক কাজ আছে। কি কাজ তোমার? শুনি। আবার সেজে গুজে একটা করে বাড়িতে ঢুকে পড়বে, তাই তো? তোমার জীবনটা না পুরো গোয়াজি লাইক হয়ে গেছে। এসব করো না মাটি, বলে দিলাম, করো না। পুলিশ ধরে নিয়ে যাবে এবার। চাপ বাবা, পুলিশের কথা বললাম আর পুলিশ চলে এলো। নামুন, নিচে নামুন। আরে নামুন মানে কেন? নামুন না,
নিচে Axel নামো। up. আরে আরে কি করছেন কি? ও কিছু করেনি, এরকম করতে পারেন না আপনি। আরে দাঁড়ান, কি করছেন কি? আরে কি হলো কি? কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? আরে দাঁড়ান, এরকম করতে পারেন না। কি করছেনটা কি? কি পুলিশ দাদা দিদিরা আমাকে ধরতেছে কেন? আমি আবার কি করছি?